শওকত পুত্রের ক্যাফেতে চলল বুলডোজার। প্রশাসনের দেওয়ার সময় পার হতেই পদক্ষেপ। আজ সকালে ছবি, ক্যাফে সামনে বুলডোজার নিয়ে হাজির হয় পুলিশ। বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিল বেআইনি নির্মাণ। বৌখালী সেতু সংলগ্ন এলাকায় ইমরানের ক্যাফে, যেখানে মাতলার চর বুঝিয়ে ম্যানগ্রোভের জঙ্গল কেটে ক্যাফে তৈরির অভিযোগ শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। বেআইনিভাবে দখল করেছিলেন শওকত এই জমি। 18 জন শুনানি হয়েছিল মহকুমা শাসকের দপ্তরে। যথাযথ নথি দেখাতে পারেননি শওকত পুত্র ইমরান। এরপরে এই ক্যাফে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 29 জুনের মধ্যে ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে, কিন্তু নিজে থেকে বেআইনি নির্মাণ না ভাঙায় পদক্ষেপ এবার প্রশাসনের। এদিকে ট্রিপল ব্যবহার হয়েছিল ছাদ ঢালাইয়ের কাজে। ছবি, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো ক্যাফে। ক্যানিং ভাবে মৌখালী যে মাদলা নদীর চর দখল করে ক্যানিং প্রাক্তন তৃণমূল নেতা দাপুটে এই দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা ক্যাফে তৈরি করেছিল। সেই ক্যাফে কিন্তু ভাঙা চলছে এবং প্রশাসনের তরফ থেকে চললো বুলডোজার। এখনো পর্যন্ত চলছে বুলডোজার। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। চলছে কিন্তু বুলডোজার, যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল ভাঙা কাজ চলছে। পাশাপাশি যে ক্যাফে তৈরি করেছিল, যে নাম দিয়েছিল যে অরণ্যকুলে, সেই অরণ্যকুলে যে ক্যাফে, সেই ক্যাফে কিন্তু ভাঙা চলছে এবং প্রশাসন তৎপর হয়ে রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যদি আগে প্রশাসন তৎপর হতো তাহলে কিন্তু এই বেআইনিভাবে ক্যাফে নির্মাণ হতো না। কিভাবে তৈরি করেছিল, বিঘের পর বিঘর ম্যানগ্রোভ ধ্বংস করে বেআইনি মাছের ভেড়ি দখল করে এই সাম্রাজ্য তুলেছিল ক্যানিং প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে এবং তার ঘনিষ্ঠরা। এই ক্যাফে কিন্তু ভাঙার কাজ চলছে এবং সঠিক কাগজপত্র দিতে পারেনি ক্যানিং মহকুমার দপ্তরে। সেই কারণে কিন্তু সকাল থেকে চলছে বুলডোজার। একদিকে যেমন রয়েছে কেন্দ্র বাহিনী, অন্যদিকে কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু রয়েছে ঘটনাস্থলে। এবং সেই ছবিটা আমার সহকর্মী অরুণ মণ্ডল সরাসরি দেখানোর চেষ্টা করছে যে কিভাবে কিন্তু ক্যাফে ভাঙার কাজ চলছে। সেই ছবিটা তুলে যেমন ধরার চেষ্টা করছে। এলাকার বাসিন্দাদের যে অভিযোগ, যে সুন্দরবনের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, যে মনোরম পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ধ্বংস করে বিঘের পর বিঘে এই যে ক্যাফে তৈরি করেছিল। এবং এর আগে কিন্তু প্রশাসনকে জানিয়ে কোনো রকমে সুরা হয়নি, এমনটাই কিন্তু বিজেপির অভিযোগ। তবে বিজেপির নেতৃত্ব তারা যেমন রয়েছেন, তারা যেমন বলছেন যে প্রশাসন যদি আগে ব্যবস্থা নিত তাহলে এই ক্যানিং পূর্ব আর ক্যানিং পশ্চিমের মাঝে যে মাদলা নদীর যে চর রয়েছে, সেই মাদলা নদীর যে চরে এই অরণ্যের কুলের নাম দিয়েছিল ক্যানিং প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে। এই ক্যাফে তৈরি করেছিল, তাহলে কিন্তু এই ক্যাফে তৈরি হতো না। কিভাবে তৈরি হলো এই ক্যাফে? এত বিপুল পরিমাণে যে অর্থ, যে টাকা কিভাবে আসলো? এই যে ক্যাফে, যেভাবে যে ক্যাফে সাজানো হয়েছিল, লাইট থেকে শুরু করে চেয়ার টেবিল, যেভাবে সৌন্দর্য একটা পরিবেশ তৈরি করেছিল এই ক্যাফেতে, এবং এই ক্যাফেতে কিন্তু বহু মানুষ আসতেন এবং চায়ের আড্ডা চলতো। এবং ক্যানিং প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা তিনি কিন্তু নিজে বসে এই ক্যাফে এসে এবং চা এবং তার সহকর্মীদের নিয়ে কিন্তু বৈঠকও করেছিল, এমনটাই বিজেপির কিন্তু দাবি। এবং যেভাবে কিন্তু এই ক্যাফে বুলডোজার চলছে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার সহকর্মী। ভিতরের অংশের ছবিটা দেখানোর চেষ্টা করবে আমার সহকর্মী। যেভাবে কিন্তু এই ক্যাফে তৈরি হয়েছিল, এক সময় কিন্তু প্রাক্তন তৃণমূল নেতা দাপুটে দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লা, সেই শওকত মোল্লা কিন্তু তার ছেলে তৈরি করেছিল এই ক্যাফে। এবং আমার সহকর্মী সেই ভিতরে অংশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছে যে কিভাবে এই বেআইনিভাবে ক্যাফে নির্মাণ হয়েছিল। তবে 2 থেকে 3 বছর আগে কিন্তু এই ক্যাফে নির্মাণ করেছিল প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। যেভাবে কিন্তু এই আজকের চললো বুলডোজার এবং পাশাপাশি বেআইনি যে বিল্ডিং, সেই বেআইনি বিল্ডিংয়ের ছবিটা দেখানোর চেষ্টা করছে আমার সহকর্মী। কিভাবে দাঁড়িয়ে রয়েছে একটা বড় বেআইনিভাবে বিল্ডিং। মাদলা নদীর চর সুন্দরবনে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় কিন্তু তৈরি হয়েছিল যে ক্যাফে, সেই ক্যাফে নির্মাণ।
শকত পুত্রের এই অরণ্যের কোলে এবং সেটা সম্পূর্ণ আজকে বুলডোজারে ভেঙে ঘুরে দেওয়া হলো। এসডিপিও এবং আর কি আধিকারিকরা বক্তব্য জানাচ্ছেন, বিডিওরও বক্তব্য। আমাদের কাছে সেরকম নির্দেশ বলছি এই একটা জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে তো? হ্যাঁ একটু সময় লাগবে, একটা ঠিক হয়ে যাবে। এটা কি ডেডলাইন পার হয়ে যাওয়ার জন্য? ডেডলাইন পার হয়ে গেছে। এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানের জমির উপরে। স্যার বলছি এই যে বিধায়ক শওকত মোল্লা ছেলের এই ক্যাফের পাশাপাশি তো আরও অবৈধ বেশ কিছু ক্যাফে সবগুলো নিয়ে হিয়ারিং চলছে। যেরকম হিয়ারিং করে যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে আমরা সেই মতো অ্যাকশন নেব। সিভিল অথরিটি অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে, টোটালটাই ভাঙার কথা আছে। কতগুলো ডিসিপি আসবে টিল নাও একটা এসছে, একটাই বলা হয়েছে 29। বিজেপি নেতা কি জানাচ্ছেন শুনবো। দৃষ্টান্তমূলক রায় এসডিপি সাহেব দিয়েছেন। এই রায়কে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং সঙ্গে সঙ্গে আধিকারিক যারা আছেন। এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এগুলি অবৈধ, এই নির্মাণগুলি সম্পূর্ণ অবৈধ। শুধু ক্যাফে নয়, আনুষঙ্গিক যা দেখছেন বিভিন্ন কনস্ট্রাকশন আছে বা বাসের অবৈধ নির্মাণ আছে।